প্রোগ্রাম করে কান্দি থেকে বহরমপুর ফিরছিলেন, কিন্তু তার মাঝেই জীবন্তী, কান্দির জীবন্তী বলে একটি জায়গা, সেখানে কিন্তু একটি ট্রাক এসে ওনার যে সিআরপিএফ এর যে কনভয়ের গাড়ি, যেটি পাইলট গাড়ি, সেই পাইলট গাড়িতে এসে বেজোর গতিতে এসে ধাক্কা মারে এবং সেই গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই গাড়ির ঠিক পিছনেই কিন্তু থাকে কিন্তু অধীর বাবুর গাড়ি। এবার এটা একটা বড় সড়ো একটা নিরাপত্তা, এটা বিঘ্নিত হওয়ার কারণ ছিল, বা বলা যেতে পারে যে প্রাণে বাঁচলেন শ্রী চৌধুরী, কারণ এই গাড়ির একেবারে পেছনেই কিন্তু ওনার গাড়িটা থাকে। এইভাবে মেরেছে, খুব বাজেভাবে পেছন থেকে এসে মানে ধাক্কা মেরেছে, দিয়ে পুরো এই জায়গাটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন এই বুলেরো গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার পেছনেই কিন্তু থাকে আমাদের অধীর রঞ্জন চৌধুরী স্যারের গাড়ি। তো এত বড় একটা গাফিলতি, এখানে লোকাল পুলিশ থেকে কেউ একজন, লোকাল পুলিশ থেকে কোনো এখানে কোনো লোক নেই, কোনো কনভয় নেই, কোনো প্রোটেকশন নেই। আইসিকে ফোন করা হয়েছে, 15-20 মিনিট হয়ে গেছে, এখান থেকে থানা একেবারেই কাছে, কিন্তু এত গুরুতর ঘটনা ঘটার পরেও কিন্তু এখনও কেউ এসে এখানে পৌঁছতে পারিনি। এইটা আমাদের এই ইলেকশন পিরিয়ডে একজন সিকিউরিটি যার এত সিকিউরিটি থাকে, সব ইনফরমেশন দেওয়া থাকে এসপি থেকে নিয়ে থানা অবধি, কিন্তু এখনও থানা থেকে একজন কোনো লোক এসে পৌঁছতে পারলো না। প্রায় 15-20 মিনিট হলে তাদেরকে খবর দেওয়া হয়েছে। এই রয়েছে মুর্শিদাবাদে বা বহরমপুরে নিরাপত্তার একটা পরিস্থিতি, আপনার সকলে দেখতে পাচ্ছেন গাড়ির কী অবস্থা হয়ে গেছে। প্রিয় নেতা অধীর চৌধুরীর কাঁদিতে একটা রোড শো ছিল, নির্বাচনী রোড শো, কাঁদির বিধানসভার প্রার্থীর সমর্থনে। সেখান থেকে তিনি যখন বহরমপুরের দিকে আসছিলেন আরেকটি সভা করার উদ্দেশ্যে, হাটগাছা বলে একটি জায়গা আছে যা বহরমপুর থেকে 12 থেকে 14 কিলোমিটার দূরে। সেই সময় তার গাড়ি এবং সামনে পিছনে যে গাড়ি দুটো থাকে, মোট 3টে গাড়ি থাকে। প্রথম যে এসকর্টটি অর্থাৎ পাইলট কার যাকে আপনারা বলেন, সেই পাইলট কারে একটি ট্রাক এসে ধাক্কা মারে। ধাক্কা মারার জন্য গাড়িটি ক্ষতিগ্রস্ত তো হয়ই, প্রাণে বেঁচে যায় তার ভিতরে থাকা রক্ষীরা। অল্প বিস্তর প্রত্যেকে আহত হয়েছে। গাড়িটিকে অ্যারেস্ট করা হয়েছে, কাঁদি থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাইছি, এই নির্বাচনে আপনারা দেখেছেন, নির্বাচন ঘিরে অধীর চৌধুরী যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে বা ফ্রিভাবে প্রচার না করতে পারে, তার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের যারা অনুগত লেজুর, তারা ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে। অর্থাৎ অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে তৃণমূল, যে কোনোভাবে এই মানুষটিকে আটকানো যাবে না। আজকের এই দুর্ঘটনা এবং অধীর চৌধুরী সহ সকলে বেঁচে যাওয়া, আমরা এটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলতে রাজি নই। কারণ তার নিরাপত্তার সংবাদ নিশ্চয়ই তার দিল্লির সিকিউরিটির কাছে রয়েছে, যার জন্য তিনি বর্তমানে ওয়াই থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা তিনি বেষ্টনীর মধ্যে রয়েছেন। একটা ট্রাক গিয়ে ধাক্কা মারছে, এটা ধাক্কা মারছে না, তাকে মারানো হচ্ছে। আমরা পুলিশি তদন্তর রিপোর্টটা চাইছি, সেই সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ে আমরা তদন্ত চাইছি। তাই শুধুমাত্র বেঙ্গল পুলিশের উপরে আমরা নির্ভর করতে চাইছি না, কারণ এখানে খুনিরা বা আততায়ীরা তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এই পুলিশদের সামনে। ফলে আমরা মনে করছি এটা যথেষ্টভাবে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি আমরা জানাচ্ছি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513।